অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, এখানে মানে ক্লাউডগুলো এত সুন্দরভাবে পাহাড়ের গায়ে গায়ে বসে রয়েছে। ওয়াটারফলটা তোমাদেরকে দেখাবো ক্লোজ আপে। আর এখানে যে রোড সাইডের যে স্টলগুলো রয়েছে চায়ের, ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। যেতে যেতে পথে আরেকটা খুব সুন্দর লেকের সামনে এসে দাঁড়িয়েছি। এই লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। তার কারণ হচ্ছে এটা এলিফ্যান্টের গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা। এখন বাজে সকাল 7:30 আর আমরা অনেক ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা তো জানোই যে আমরা কালকে আরিটারে স্টে করেছি। আমাদের এই হোটেলটা ভীষণ ভালো, একদম পাহাড়ের ভিউ সহ একটা হোটেলে আমরা পেয়েছিলাম। আর আজকে সকালবেলা আমরা চেক আউট করে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিল্ক রুট, দ্য মোস্ট অ্যাওয়েটেড আমাদের সিল্ক রুট, আমাদের ঝিনুক আর নাথাং ভ্যালি হয়ে আরও অনেকগুলো জায়গা আমরা আজকে ভিজিট করব। তো আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, বিকজ এত সকাল সকাল আমরা বেরিয়েছি যে চাটা পর্যন্ত খেয়ে বেরোনো হয়নি। তো এখানে দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে কিউখোলা। আর এখানে খুব সুন্দর একটা ওয়াটারফল আছে যেখান থেকে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ওয়াটারফলটা তোমাদেরকে দেখাবো ক্লোজ আপে। আর এখানে যে রোড সাইডের যে স্টলগুলো রয়েছে চায়ের, ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরাও দেখো। ওয়াটারফল দেখতে তো আমরা সবাই খুব ভালোবাসি। আমাদের এইবার সিকিম ট্রিপের এইটাই হচ্ছে প্রথম ওয়াটারফল। এটার নাম হচ্ছে কিউখোলা ওয়াটারফল। খুব একটা বেশি জল নেই, তবে ওয়াটারফলের গতিটা কিন্তু খুব সুন্দর একটা ভঙ্গিতে উপর থেকে নিচ অবধি বয়ে আসছে। আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর ভোর ভোর এরকম একটা সুন্দর জায়গা দেখতে ভীষণই ভালো লাগছিল আমাদের। চারিদিকটা স্নিগ্ধ ও শান্ত হয়ে রয়েছে। আমরা এতটাই আর্লি মর্নিং এসেছি যে সমস্ত দোকানপাট এখনো খোলেনি। দেখতে দেখতে আমরা ঢুকে পড়েছি জুলুকে, মানে আমাদের বহু প্রতীক্ষিত সিল্ক রুট এরিয়া। আর এখানে যে গ্রামটি অবস্থিত, এই ছোট্ট সুন্দর গ্রামটির নাম হচ্ছে জুলুক। পাহাড়ের কোলে অবস্থিত অপূর্ব সুন্দর একটা গ্রাম উপলব্ধি করতে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। নিজের চোখে না দেখলে এই অপূর্ব সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা কঠিন। সো
আমরা এসে পৌঁছে গেছি আমাদের বহু প্রতীক্ষিত সিল্ক রুটে, আর আমরা দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্টের সামনে। তোমাদের কাছে তো এতক্ষণ ধরে আমরা সিল্ক রুটের জার্নিটা শেয়ার করছিলাম, রাস্তাঘাটগুলো এত সুন্দর। আর এই সিল্ক রুট হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নটার জন্য খুবই ফেমাস, এটার যে জিগজ্যাগ যে রুটটা সেটার জন্য সব থেকে বেশি ফেমাস। আর আমরা এই পয়েন্টের সামনে যেখানে দাঁড়িয়েছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ওয়েদার দেখা যাচ্ছে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা সাইড একটু ক্লাউডি হয়ে আছে, যেটার জন্য আমরা একটু ওয়েট করবো সেই ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা তোমাদের সাথে বাকি ভিউটাও শেয়ার করার চেষ্টা করবো। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। আর সিল্ক রুটের আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা বহু প্রাচীনকাল থেকে এই রুটটাকে বাণিজ্যিক পারপাসে ব্যবহার করা হয় নানা রকম জিনিসপত্র আদান প্রদানের জন্য, তাই জন্য এই রুটটা এত ফেমাস। আর এখানকার পাহাড়গুলো এত সুন্দর দেখতে, এত সুন্দর ভিউ আসছে, মানে কি বলবো, অপূর্ব লাগছে দেখতে। তোমরাও দেখতে থাকো। Cause you're a sky full of stars. I'm gonna give you my heart. Cause you're a sky full of stars. Cause you light up the bar. Go on and tear me apart. I don't care if you do. सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे खत्म तुम पे। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, এখানে মানে ক্লাউডগুলো এত সুন্দরভাবে পাহাড়ের গায়ে গায়ে বসে রয়েছে, যার জন্য মানে এটা দেখতেই আলাদা লাগছে। পুরো মনে হচ্ছে পুরো আমরা একদম মেঘেদের মাঝখানে বসে রয়েছি, মানে এত সুন্দর ভিউ বলে বোঝানো যাবে না। তোমরা যারা যারা এখনও অব্দি সিল্ক রোড আসোনি, আমরা বলবো অবশ্যই অবশ্যই এসো, মানে না হলে তোমরা রিগ্রেট করবে, বড় একটা জিনিস মিস হয়ে যাবে। মানে অ্যামেজিং অ্যামেজিং, মানে কি বলবো। সিল্ক রুট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তারই মাঝখানে একটা খুব সুন্দর পাহাড়ি বেয়ার ল্যান্ড দেখতে পাচ্ছি, আর সেখানেই দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণ সময় কাটাবার জন্য। সফরনামা ও जिसे ढूंढा जमाने में मुझे में था। I don't care, go on and tear me apart. I don't care if you do. ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আর এই বাবা মন্দিরের ভেতরে আমরা যাব, পুরো বাবা মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আমরা লাস্ট টাইম যখন নর্থ সিকিম এসেছিলাম তখন আমরা নিউ বাবা মন্দির ঘুরে গেছিলাম, তোমাদেরকেও দেখেছিলাম যারা যারা তোমরা আমার আগের ব্লগগুলো দেখেছিলে। তো এইবার আমরা আরেকটা বাবা মন্দির দেখতে চলে এসেছি, তো চলো ভেতরে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এত জোরে হাওয়া বইছে, আমরা রীতিমতো কাঁপছিলাম।
বেশি জোরে চলাফেরা করলে বা বেশি তাড়াতাড়ি কথা বললে রীতিমতো ব্রিদিং ট্রাবল স্টার্ট হয়ে যাচ্ছিল। যেটাকে আমরা বলে থাকি বাবা মন্দির। খুবই সিক্রেট জায়গা বলে এটাকে মানা হয়, কারণ বাবা হরভজন সিং দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাই জায়গাটা ভীষণই ফেমাস অ্যান্ড ভীষণই সিক্রেট একটা হোলি প্লেস। সকাল থেকে একদমই কিছু না খেয়ে থাকার কারণ আমার একটু লো ফিল হচ্ছিল আর একটু ব্রিদিং ট্রাবলও হচ্ছিল, যার কারণ আমি একদম উপরে মেইন মন্দির অবধি পৌঁছতে পারিনি। অনেক গিয়ে পুরোটা ঘুরে এসছে আর আমি নিচেটাই ঘুরে দেখেছি, যার জন্য ভিডিও পুরোপুরি উপরেরটা করতে পারিনি। বাবা মন্দিরের ভিতরে মিলিটারি ক্যাম্পের মধ্যে একটা ক্যাফে টাইপ রয়েছে, যেটা চালায় হচ্ছে মিলিটারি দ্বারা। তো আমরা সেখানে এসে একটু স্ন্যাক্স খাচ্ছি, মানে স্ন্যাক্স বলতে ব্রেকফাস্টই বলতে পারো। আমাদের সকাল থেকে যেহেতু চা ছাড়া আর কিছু খাওয়া হয়নি, তো একটা পিৎজা নিয়েছি, দেখতে যাচ্ছে। তো এখান থেকে পিৎজা খেয়ে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেবো। যেতে যেতে পথে আরেকটা খুব সুন্দর লেকের সামনে এসে দাঁড়িয়েছি। এই লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। তার কারণ হচ্ছে এটা এলিফ্যান্টের আকারে ফর্ম করা। যেখানে দেখো তোমরা দূর থেকে জুম করলে দেখতে পাবে যে এটা সুরটা এলিফ্যান্টের সুরের মতন বয়ে আসছে, আর তারপরে এলিফ্যান্টের যে পেটটা বা শরীরটা সেইটার মতন এটা ফর্ম করেছে। লেকটা কিন্তু খুব সুন্দর, ছোট্টর উপরে নীল রঙের জল আর খুব সুন্দর লাগছে দেখতে। Cause you're a sky full of stars. I'm gonna give you my heart. Cause you're a sky full of stars. আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট পার্টের সাথে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড।